এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওটা একেবারে বিছানায় বসে এখান থেকেই শুরু করছি। আর এখন দেখো মেয়ে যে ঘুম থেকে উঠে এখন বিছানা গড়াগড়ি দিচ্ছে। আমার এখনও বিছানা তোলা কিছুই হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠে কালকে ব্লগটা আজকে এন্ডিং করলাম, আবার আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে শুরু করছি, সবাই আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তুমি ঘুম থেকে উঠবে না? এই যে আরেকজনের এখানে ঘুম থেকে ওঠার কোনো চিন্তা ধারণাই নেই, তখন থেকে না আমাকে বিছানা তুলতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। তুমি উঠবে না? উঠবে না? গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। হ্যাঁ বাহ, ওঠো, আমাকে আবার তুলতে দাও। কুচু পুচু কুচু পুচু কুচু পুচু কুচু পুচু। ওঠো ওঠো ওঠো, বিছানাটা তুলে দিই, উঠে পড়ো। খেতে হবে তো, টিফিন করতে হবে তো, তাহলে আবার শুয়ে পড়ে যা। এটা কুড়ে হয়ে যাচ্ছে, পরপর কুড়ে, এটা কুড়ে হয়ে যাচ্ছে, আবার কুড়ে প্রচুর। তো হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখছি মা স্কুল গেছে। মা স্কুল যাওয়ার আগে রান্নাঘরের সব কিছু মুছে টুছে রেখে গেছে, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের যেহেতু বৃহস্পতিবারটা নিরামিষ সব কিছু মানা হয়, লক্ষ্মী পুজো করা হয়, সেই জন্য। আর আমার তো একদম মনেই ছিল না আজকে বৃহস্পতিবার, তো মা এসে দেখি না মা সব কিছু পরিষ্কার করে রেখে গেছে, সেই জন্য মনে পড়লো। তো ওই জন্য আজকে ব্রেকফাস্টে কী করবো সেটা ভাবছিলাম একটু ডিম ভুজি করে কিছু একটা খেয়ে নেবো, মুড়ি বা কিছু। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ওটা খাওয়া যাবে না, তো ভাবছি একটু ছাতু গোলার শরবত খেয়ে নেবো আমি। আর মেয়েকে তো রোজ যেমন দুধ সুজি খাইয়ে দিই, তেমন দুধ সুজিও খাবে। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এই দেখো, এই যে এখানে, আর এখানে ছাতু গোলা খাবো, একটু উষ্ণ গরম জল করছে, হয়ে গেছে, এটা এখন অফ করে দেবো। নিরামিষ যেহেতু, সেই জন্য এখানে আজকে রান্না করছি। ওই যে তখন দেখিয়েছিলাম ওলকপি, সেই ওলকপিটাই হচ্ছে এখানে একটু ভেজে নেব। তো রান্না আমার বসানো হয়ে গেছে, তখন দেখালাম। এখানে হচ্ছে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, করবো আমচুর দিয়ে টক ডাল, মূলোকে ভাজা করব, আর একটা সবজির মিক্স সবজি করবো, আর হবে বেগুন ভাজা। আজকে এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু, বৃহস্পতিবার যেহেতু, সেহেতু আমাদের নিরামিষ। সারা বছরই করেছি, আগে যেটা সোমবার হতো এখন সেটাকে বৃহস্পতিবার করে দেওয়া হয়েছে। আর আজকে সবজি তরকারিটা একদম খুব সিম্পলভাবে করবো, কারণ এই একই সব তরকারি সব আমার মেয়ে খাবে, সেই জন্য। চলো তাড়াতাড়ি কমপ্লিট করি। মিক্স সবজিটা আমি নিরামিষ এইভাবেই বানাই, তেলটাকে হিট করে নিয়ে ফোড়নটা দেব, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে জলে মিশিয়ে রেখে বেশ তেলটাকে কড়া করে নিয়ে তার উপর ঢেলে দেবো। একটুক্ষণ তেল ছাড়ার পরে তারপর ভেজে রাখা মিক্স সবজিটা দিয়ে দেবো। মা যখন রান্না করবি তখন মার কোলে উঠতে হয়, কেন কেন কেন? বাই করে তো হাই, হাই হাই, কোলে উঠে রান্না দেখবি, রান্না করবে পাপা, রান্না করবে পাপা, রান্না করবে, এই পড়ে যাবে গরম। তো তারপরে দেখো এখানে একটা ডাল ঘুটনি দিয়ে, এটাকে ডাল ঘুটনি বলে, যেটা আমাদের আগে একটা কাঠের ছিল, কিন্তু ওটা ভেঙে যাওয়াতে মা আবার এটা একটা নতুন নিয়ে এসেছে। তো এটা এখন খুবই ভালো হয়, সুবিধা হয়। তারপরে এখানে এখন সবজি মিক্স বেশ সবজি তরকারিটা হয়ে গেছে, সেটা একটু হালকা একটু খুঁটিতে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর মেয়েকে এখানে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, ও এখন দেখছি যে ওকে ডাল দিয়ে খেতে হবে, একটু ডাল খাওয়া পছন্দ করে। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তারপরে স্নান করলাম, খাওয়া দাওয়া করে স্নান করেছি, এসছি এখন ছাদে, বাজে 2:30। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু ধুয়ে মেলে দিয়ে তারপর নিচে যাবো, মেয়েকে গিয়ে ঘুম করাবো। রোদ যা, চুলে আজকে শ্যাম্পুও করেছি, চুলটাকে আজকে শুকানো হয়নি, শুকাতে হবে। আর এখানে ছাদের ট্যাপ আছে, তো এই জন্য এখন শীতকালে রোদে জামা কাপড় ধুতে ভালো লাগে, তবে সেটা গ্রীষ্মকালে হয়তো সম্ভব নয় বাবা। তো চলো ঝটপট জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিই, নাহলে পরে আর শুকোবে না। তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে লোটে মাছের শুটকি, যেটা আমাদের বাড়িতে ঘরেই বানানো হয়, বাইরে থেকে কিনে খাওয়া হয় না। এটা হচ্ছে লোটে মাছের শুটকি, না এটা হাজবেন্ড কিনে এনেছে, এটাকে তবু বাড়িতে আরেকবার শুকনো হচ্ছে। আর এটা হচ্ছে আমোদি মাছ বলে যেটাকে, সেটা এখানে রোদে শুকনো হচ্ছে। বাড়িতে শুটকি মাছ করা হবে, যেটা শীতকালে খেতে খুব ভালো লাগে। বাড়িতে এই জন্য মা দিয়েছে ছাদে, অবশ্য সন্ধে হলে তুলে নেওয়া হয়, রাখা হয় না। এটা লোটে, আর এটা হচ্ছে আমোদি মাছ।
বাড়িতে শুটকি করলে একটাই সমস্যা, গোটা ছাদ গন্ধ হয়ে যাচ্ছে। আমি অবশ্য শুটকি মাছ পছন্দ করি না, আমার বাড়ির এখানে মানে হাজব্যান্ডের বাড়ি সবাই খুব পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না। আমি ওখানে খেতাম না, মানে বাবার বাড়িতে একদম খেতাম না, তবুও এখানে এসে মোটামুটি একাত্র হয়তো খাওয়া অভ্যাস হয়েছে। চুল উঠছে, দেখে একদম ভর্তি ভর্তি চুল উঠে আছে। অবশ্য তেলটা যেটা নিয়েছি ওয়াও, সেটা খুব একটা মানে ইউজ করা হচ্ছেই না বলতে গেলে। কি করব আর টাইম না পেলে। তো যাই হোক, কথা বলে আর সময় নষ্ট না করে কাপড়টা ধুয়ে নিই। এখন হচ্ছে সন্ধেবেলা, ঘুম থেকে উঠে দেখি মা এসছে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই হয়তো জানো, যেহেতু আমার বাবার বাড়ি কাছে, মা আসে আমার মেয়ের সাথে দেখা করতে। তো মা এসেছিলো, ওই দেখো ফোনে আমারই শর্টস দেখছিল, চ্যানেলের মার ফোনে দেখছিল। তারপরে একটু গ্রিন টি করে আনলাম আর দুটো বিস্কিট নিয়ে এলাম। আমার শ্বশুরমশাই গ্রিন টি খান, মানে বাবাকে দিয়ে এলাম। আর এখানে আমি আর মা একটু গ্রিন টি নিয়ে বসলাম। মেয়েকে একটা বিস্কিট দিলাম, কারণ আমরা যখন বিস্কিট খাই মেয়েও বিস্কিট খেতে চায়। আর আমি আগে দুধ চা খেতাম, তারপরে এখন একটু প্রবলেম হচ্ছে খুবই শরীরে, সেজন্য দুধ চাটা এখন অ্যাভয়েড করছি। এখন গ্রিন টিটা আমি প্রথম থেকে খাই, খুব একটা অসুবিধা হয় না। তারপর আজকে হচ্ছে মানে রান্না বান্না খুব একটা ঝামেলা নেই, কারণ তরকারি দুপুর থেকে রয়েছে। ওই যে মিক্স সবজিটা করেছিলাম ওইটা রয়েছে, ওইটা দিয়ে হচ্ছে সবাই রুটি খেয়ে নেব। আর রুটি যেহেতু মা একাই করে নেয়, আমাকে মানে হাত দিতে দেয় না, মা বাইরে করে নেয় উনুনে। আমি যেহেতু উনুনে পারি না, সেটা মার মানে হাত দিতে দেয় না আমাকে, মা একাই করে। তো সেহেতু আমি এখানে একটু কাজগুলো এগিয়ে রাখছি। হাজব্যান্ড যেহেতু মানে চলে আসে, এখন শীতকালে দোকান থেকে তো একটু তাড়াতাড়ি আসে, 9টার ভেতরে এরকম চলে আসে, কোনো দিন 9টার পরেও হয়ে যায়। তো সেই জন্য আগে এখানে বিছানাগুলো ঠিক করে রাখছি। ও এলে অ্যাকচুয়ালি ওই করে দেয়, কিন্তু আমার যেহেতু হাতে টাইম আছে সেহেতু আমি কেন করব না, তাই না? হাতে যদি না টাইম থাকে সেটা আলাদা কথা। তারপরে এখানে আমার যে বিছানার সাইডে একটা এরকম বাস্কেট থাকে, সেটা সবসময় আমার মেয়ে এলোমেলো করে দেয়, কারণ হাতের নাগালে যেটা পায় তার অবস্থা একদম খারাপ করে রাখে। তো সেটাকে একটু গুছিয়ে নিলাম। আর ওই যে মামার বাড়ি গেছিলাম, সেই একটা ব্যাগ খাটের নিচে ছিল, সেটা আমার এতদিন পরে চোখে পড়েছে। মানে আদর করে নিয়েছিলাম, আর কয়েকটা জামা কাপড় যেটা আলমারিতে ঢোকানো ছিল সেটা এখন ঢোকাবো। সেজন্য ব্যাগটাকে খালি করে নিয়েছি, নিয়ে ব্যাগটাকে একটু যেখানে ব্যাগ রাখা হয় সেখানে ভরে দেবো। তো হাজব্যান্ডের কয়েকটা গেঞ্জি ছিল, হেডফোন ছিল, সেগুলোকে বার করে নিলাম, নিয়ে আলমারিটা খুললাম। আর দেখো আমার আলমারিটা একদম মানে কি বলবো, একদিন আমাকে আলমারিটা ধরে গুছাতে হবে। যেদিন আমি গোছাবো সেদিন অবশ্যই আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো ভেবেছি, যেদিন আমার টাইম পাবো। অ্যাকচুয়ালি আলমারি গোছাতে একটু বেশি টাইম লাগে, তো সেই জন্য। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, যথেষ্ট মানে যতটা পেরেছি শ্যুট করেছি। তো চলো আজকে ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ চ্যানেল থেকে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।